বারবার চিন্তা করে যে বিশ্বের পশ্চিমা বিশ্ব ইহুদি খ্রিস্টান তারা গোটা বিশ্ব জগতের টেকনোলজি বুদ্ধি সব দিয়ে আকাশচুম্বী জনতা মানে একদম চলে গেছে তারা সব কিছু। আজকের দিনে দেখেন এই মাইক্রোফোন ইহুদিদের তৈরি, ক্যামেরাগুলো দেখছেন ইহুদি খ্রিস্টানদের তৈরি, লাইটগুলো দেখছেন ইহুদিদের আবিষ্কার। হসপিটালে চলে যান সিংহভাগ যন্ত্রপাতি আল্ট্রাসাউন্ড সব কাদের তৈরি? কথা বলেন ভাই, কাদের? ইহুদিদের তৈরি। গোটা বিশ্ব জগতে তার টেকনোলজির বুদ্ধি দিয়ে একদম শীর্ষে চলে গেছে, সবাই চলে গেছে। কিন্তু তারপরেও গোটা বিশ্বের মধ্যে এই খ্রিস্টান ইহুদিরাই তারা ধর্মান্তরিত হয়ে মুসলমান কেন হচ্ছে? মুসলমান হচ্ছে না ভাইজান? কিছুদিন আগে পিউ রিসার্চ সেন্টারের একটা নিউজ দেখে ভিতরটা প্রশান্তিতে চলে আসছে। গোটা বিশ্ব জগতে এখন বলছে মুসলমানরা জঙ্গি, মুসলমানরা সন্ত্রাসী, মাদ্রাসা হচ্ছে আতঙ্কবাদীর ঘর, মুসলমান মানে জঙ্গি সন্ত্রাসী, নবীর নামে কত সমালোচনা, আল্লাহর নামে সমালোচনা, কোরআনের নামে সমালোচনা। গোটা বিশ্বে প্রত্যেক বছর 2 বার 3 বার এই ইস্যু আসে কি আসে না? কথা বলেন, আসে। ফিলিস্তিনে 1 বছর 4 মাস ধরে কন্টিনিউয়াসলি আজকের দিনেও এখনো ফিলিস্তিনের মুসলিমদের উপরে রক্তর বন্যা তুলে দিচ্ছে, আজকের দিনেও এখনো হচ্ছে। কত সুন্দর এখানে আমরা আলোচনা করছি। আমাদের ফিলিস্তিনের ভাইদের কি হচ্ছে আমরা ভুলে গেছি না ভাইজান? কিন্তু এখনো তাদের সঙ্গে লড়াই করতে তাদেরকে বাঁচতে হচ্ছে। আমরা এখনো নিরাপদ এখানে আপনারা আছেন। আপনারা আজ থেকে 4 মাস 5 মাস আগে আগস্ট মাসে জুলাইয়ের আগস্ট মাসে বাংলাদেশকে দেখেছেন কত ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছিল ভাই, দেখেন না ভাইজান? দেখেছেন? ভয় আপনি বাড়ি থেকে বের হননি কেন? পুলিশ দৌড়াচ্ছে, এটা দৌড়াচ্ছে। আরে প্রতিদিন ফিলিস্তিনে ওই জিনিসটা ঘটছে যেটা 4 মাস আগে আপনার বাংলাদেশে মাত্র 15 দিনের জন্য যে সিচুয়েশন তৈরি হয়েছে তার চাইতে ভয়ঙ্কর ফিলিস্তিনে মুসলিমদের উপরে প্রতিদিন হচ্ছে কি হচ্ছে না? কথা বলে, প্রতিদিন হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনি মুসলিমদেরকে তুমি বিজয় দান করে সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু আলোচ্য বিষয় সত্য গ্রহণে বাধা, অনেকগুলো বাধা আছে। নিজের নাফসকে আগে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে বলেন তো ভাইজান? নাফসকে কন্ট্রোল করতে হবে। পেলেই মেনে নেব, দুনিয়াটা ক্ষণস্থায়ীটাকে মাথায় রাখতে হবে। যতক্ষণ না রাখছেন আপনি হক গ্রহণ করতে পারবেন না। আবু তালেবের কথা চিন্তা করে দেখেন, আবু তালেব নবীকে ভালো কম বাসতেন না, ভালোবাসার তুলনায় সব চাইতে, আপনার চাইতে আমার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সে বুখারী হাদিস নাম্বার 1360 কিতাবুজ জানাইজ। আল্লাহ নবী একদিন আবু তালেব যখন মৃত্যুর শয্যায় শায়িত বিছানায় আছে, শরীর আর চলছে না, আবু তালেবের কাছে নবী চলে গেছে, চাচা একবার কালেমা পড়ো, একবার কালেমা পড়ো, যদি পড়ো তুমি একবার কালেমা, কিয়ামতের মাঠে আমি নবী তোমার জন্য শাফাত করব, আল্লাহকে সে বলবো আল্লাহ আমার চাচাকে তুমি জান্নাত দিও। আচ্ছা, আবু তালেব কি ইসলামের জন্য কম করেছে? কথা বলেন, আবু তালেব কি প্রথম যুগে ইসলামের জন্য কম করেছে? না, নবীকে সব দিক সমর্থন করেছে আবু তালেব। নবীর পাশে কেউ ছিল না, 1 খাদিজা, 2 আবু তালেব। প্রথমে আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, ইবনে আব্বাস অনেক পরে এসেছে। কিন্তু প্রথম 1টা বছর কত কঠিন মানুষের সঙ্গে মোকাবেলা করতেছে, সেই সময় কে ছিল পাশে? কথা বলেন, আবু তালেব। ভালোবাসায় ঘাটতি নাই। আল্লাহ নবী যখনই বলছেন যে চাচা একবার কালেমা পড়ো, আবু তালেবে বুঝতে পারছে যে আমার ভাতিজা জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই। চাচাও জানে, উনিও এটা বুঝতে পারছেন আমার ভাতিজা কোনো মিথ্যা নবুয়তের দাবি করছে না, সত্যি আমার ভাতিজা সে নবী, এটা বিশ্বাসে তারও ঘাটতি নাই। যখনই সে কালেমা পড়তে যাবে মনে করছে পাশে আছে আবু জাহেল, আবু লাহাব, সব শয়তানের অলিগুলো এসে বলছে, কি আবার আবু তালেব, তুমি কি তোমার বাপ দাদা আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহ ধর্মকে পরিত্যাগ করে দিবে? কি আবার তুমি কি মোহাম্মদ কয়দিন আগেও যাকে আমরা খাওয়িয়েছি, আমরাই পড়িয়েছি, যে ছাগল চড়িয়ে বেড়ায়, ইয়াতিম, বাপ নাই মা নাই, তুমি তার কথা তার ধর্ম গ্রহণ করে নিবে, আমাদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে দিবে? যখন এই কথা বলেছে আবু তালেব মনটা আর ঘুরে যায়, শেষ পর্যন্ত কালেমাটা পড়েনি। তার মানে কি বুঝলাম বলেন তো ভাইজান? এই হাদিস থেকে কি বুঝলাম? মানে সত্য গ্রহণে বাধা। মানুষের মধ্যে প্রচলিত ট্র্যাডিশন ধর্ম, মানে যা করে আসছে ওরা ঠিক হোক ভুল হোক আমি ওই পথে থাকবো, আছে না নাই? কথা বলেন, বাপ দাদা যা করেছে তাই করব। আপনি মনে হচ্ছে শুধু হানাফিরা গ্রহণ করে না, আহলে হাদিস সমাজেও এই নোংরামিগুলো আছে না নাই? আছে না নাই? হানাফিদেরকে আমরা যখন বলি যে ভাই তুমি তাবিজের ব্যবসা কেন করছো, আল্লাহ নবী বলেছেন মান তাআল্লাকা তাইমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলিয়েছে সে ব্যক্তি শিরক করেছে। জামে তিরমিজি হাদিস না 2072, জল করছে হাদিস, আমরা দেখাচ্ছি তারা মানছে না। আপনি তখন বলছেন এরা কত গোড়া, এরা হাদিস মানে না। কিন্তু আপনিও তো অনেক জায়গায় হাদিস মানেন না, মানছেন না ভাইজান? কথা বলেন, আপনিও তো অনেক জায়গায় হাদিস মানছেন না।
ওরা অবশ্যই এই হাদিসগুলোকে দেখছে, তারা অমান্য করছে, তারা সত্য গ্রহণ করতে চাচ্ছে না। কেন? দুনিয়াবি কোনো ফায়দা আছে। কি ফায়দা আছে একটু ভালোভাবে আপনাকে লক্ষ্য করতে হবে। বলেন তো, তাবিজের ব্যবসার সমাজে কেন ওঠে না? কেন ওঠে না বলেন তো? হ্যাঁ, টাকা, ইনকাম। হুজুর ভালোভাবেই জানে। আপনি এটা মনে করেন না যে হুজুরের হাদিসের পৃষ্ঠাটা পড়া নাই। হুজুরের এই হাদিসের পৃষ্ঠা পড়া আছে, হুজুর নিজেই হাদিসের পৃষ্ঠা পড়ায়। তারপরেও হুজুর মানতে চায় না কেন জানেন? টাকার জন্য। কারণ আমি আপনি এর জন্য কিছুটা দায়ীও আছি। দেখা যাচ্ছে আপনার একটা ছেলে আছে বা আপনার মেয়ে আছে, ও যেন রাত্রিতে কেমন কেমন করে, হুজুরের কাছে নিয়ে আসলেন, হুজুর আমার মেয়েটা রাত্রিতে কেমন কেমন করে তাই বললেন। সঙ্গে সঙ্গে আমি বললাম যে তাই, আমি ধরেন মনে মনে কিছু করে সূরা ইখলাস নাস ফালাক পরে আপনার ছেলেকে 3 বার জোরে জোরে ফু দিলাম। এখন বলেন তো 3 বার ফু দিয়ে যদি 500 টাকা চাই, আপনি আমাকে দিবেন? কথা বলেন। আপনি আরে বাবা, হুজুরের তো বিশাল ফুয়ের দাম রে বাবা। ডাক্তারের ভিজিট এত না, হুজুরের ফুয়ের এত দাম। তো হুজুরের একটা পরিকল্পনা করলো না, এইভাবে মানুষের কাছে টাকা নেওয়া সম্ভব নয়। কি করতে হবে? মানুষকে ভয় দেখিয়ে দাও। যখনই মেয়েটা তার মায়ের সঙ্গে আসবে আর বলবে যে দেখেন আমার মেয়ে তো বিয়ে হচ্ছে না, মেয়েটাকে পছন্দ করে, চলে যায় বাড়িতে, তারপর 3 দিন পরে আর ফোনে যোগাযোগ করে না। ভাই এমন আছে না? নাই কথা বলেন। বারবার মেয়েরা ভয় পাচ্ছে যে বিয়ে হচ্ছে না, কেন? মনে জিনে কিছু করেছে। হুজুরের কাছে চলে এসেছেন, হুজুর তখন বলছে ওরে সর্বনাশ, তোর মেয়েকে তো জিনে ধরেছে রে। আরে 11 জন জিন তোর মেয়ের কাছে আছে। মেয়ের মা অর্ধেক হার্ট ফেল এমনি করে ফেলেছে। 11 জন জিন? বলছে হ্যাঁ, 9 ভাই আর 2 বোন একসঙ্গে তোর মেয়ের কাছে আছে। এ যেমন তেমন জিন না, এই বাংলাদেশে থাকেন, আর বাড়ি হচ্ছে আমাদের ভারতের একদম বাবরি মসজিদে। ভাই একে ভয় দেখায় কি দেখায় না? এখন মেয়েকে যখন ভয় দেখাতে পেরেছে, মেয়ের মাকে যখন ভয় দেখাতে পেরেছে, এখন সে পরিকল্পনা করছে কিছু না করলেও একে 4-5টা তাবিজ দেওয়া হবে। 4-5টা তাবিজের দাম 2000-4000 টাকা। ভিজিট করে নিয়েছে, 4-5 হাজার টাকার রোজগার হচ্ছে কি হচ্ছে না? মানুষ সত্য গ্রহণে বাধা সবচেয়ে যদি বড় কারণ হয়, একটা হচ্ছে সম্মান, 2 বাপ দাদা ধর্ম, আর 3 অর্থ টাকা পয়সা। এই 3টে জিনিস যুগে যুগে যত মানুষ আছে সবাই সত্য গ্রহণে বাধা হয়েছে। মানুষ 3টে জায়গাতে ফেল করে যায়। প্রথম ফেল করে হচ্ছে আমার সমাজে এটা চলছে। এখনই যদি বলি যে সমাজে 40 খানা চলছে বা চলছে না, বাবা মারা গেলে 40 খানা দেওয়া হয়। 3-4টে গরুটাকে জবাই করে দিচ্ছে, বুট গনছে, ছোলা গনছে, মিলাদ পড়ছে, কিয়াম করছে। আপনার আবেগের জায়গা আমি খুব ভালোভাবে বুঝি, কিন্তু আপনাকে যদি বলি আল্লাহ নবী এলে একটাও করেনি, এটা আপনি মানতে চান না। একটাই কথাই বলবেন আপনি, যেটা যদি নাই হয় তো আল্লাহর এই 1400 বছর ধরে আমরা করে আসছি, বাপ দাদা পুরো পুরুষ ধরে করে আসছি, আছে না নাই? কথা বলেন। দেখেন আপনি কষ্ট পাবেন। আর একটা কথা বলেন, আপনি কষ্ট পাবেন। আচ্ছা, সম্মিলিত মুনাজাত এই জিনিসটা ব্যাপকভাবে সব জায়গায় প্রচলিত আছে না? মানে নামাজ শেষে মুনাজাত, এটা নিয়ে ঝামেলা আসে না সমাজে? অনেক মানুষ দুঃখ করে বলে, কঠিন দুঃখ, যে এখন কি কি সব হুজুর আসছে রে বাবা। আরে এটা দুয়াই তুলে দিল সমাজ থেকে, দুয়াই করতে দেয় না। ভাই এমন মানুষ আছে না নাই? কথা বলেন। এটা দুয়াই তুলে দিল। আমি অবাক। আমি তাদেরকে বলি অনুরোধ করে যে দুনিয়াতে কোনো মুসলমান দোয়া তুলে না চাচা, সবাই বলছে দোয়া করতে। আমরা বলি আপনি দোয়া করেন, জিকির আজকার করেন। ফরজ নামাজে পরে 34 থেকে 36টা দোয়া জিকির আজকার আল্লাহ নবী করেছেন, সাহাবীরা করেছেন, কোরআন হাদিসে মজুদ আছে। অবশ্যই ফরজ নামাজে পরে দোয়া জিকির আজকার এগুলো করবেন, কিন্তু আমরা বলছি না যে দোয়া করা যাবে না। আমরা দোয়া তুলি নাই, দোয়া করার পদ্ধতি তুলেছি। কি বলেন তো ভাইজান? পদ্ধতি। আমরা বলছি হাত তুলে দোয়া করা যাবে না। কেন? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাই। এক শ্রেণী আবেগ প্রবণ মানুষ এসে বলছে ভাইজান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, হাতই তো তুলেছি, পা তো আর তুলিনি। ভাই এটা একটা মানে নামাজ পড়লাম দোয়া করলাম না, কেমন কেমন লাগে মনে হয় না আপনার? হ্যাঁ, আরে দোয়া করবো ভালো লাগবে তো, হাত তুলে দোয়া করব। আর আমাদের বাঙালির মধ্যে ধারণা এটা যে দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া হবে না। চাচা এটা ব্রেন থেকে বের করতে হবে, নচেত সত্য আপনি কখনো পাবেন না। দোয়া করা নবী 3 ভাবে নবী দোয়া শিখেছেন। কয় ভাবে? কথা বলেন, কয় ভাগে? আরো জোরে।
তিন ভাগে এক। কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই এই জিহ্বা নড়ে নড়ে দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। উদাহরণ নেবেন, আচ্ছা মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। আচ্ছা মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। আচ্ছা বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? কে কে হাত তুলে ঢোকেন? কে আছেন? কেউ ঢোকেন না? আচ্ছা বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? কেউ কি দুনিয়ার কেউ হাত তুলে? তো আপনার মাথায় কে ঢুকিয়েছে যে দোয়া মানেই হাত তুলতে হবে? হাত না তুলে দোয়া হয় না। আচ্ছা জুতো পরার দোয়া আছে না নাই? আচ্ছা যখন পোশাক পরিধান করছেন দোয়া আছে না নাই? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? কয়েকশো দোয়া আছে। কোন একজন মুসলমান দুনিয়াতে কেউ আছে যে সে দুই হাত তুলে দোয়া করছে? আচ্ছা রাত্রিবাতে স্ত্রীর কাছে যখন যান তখন দোয়া আছে? হাত তুলেন কেন রে ভাই? যে হুজুর বেশি বাড়াবাড়ি করছে যে দোয়া মানে হাত তোলায় লাগবে, ও হুজুরকে রাত 12টার দিকে ডাকবেন ফোন করে, হুজুর তাদের বাড়ির পেছনে আসেন, আপনি দোয়া পড়বেন, আমার স্বামী স্ত্রী আমিন আমিন বলবো। মানে এত মুনাজাত করে আপনার সব, তো প্রতিদিন বাড়ির পেছনে শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে দাঁড় করিয়ে দিবেন যে আপনি মুনাজাত ধরেন, আমরা ভেতর থেকে আমিন আমিন বলি, তারপর ব্রাজিল আর আর্জেন্টিনা যা হয় হবে। মানে মানুষের ব্রেন মানে শুধু আবেগ, ধর্ম যা পালন করছে শুধু আবেগ। মানে কোরআন সুন্নাতে কি আছে এটা তার কাছে গুরুত্বপূর্ণ নয়, যে কোরআনে কি আছে হাদিসে কি আছে দরকার নেই। আমার ভালো তো লাগে হাত তুলে দোয়া করতে, মানে ওই যে ভালো লাগা, ওই ভালো লাগাকে আবেগ বানিয়ে নিয়েছে, ওইভাবে ধর্ম পালন করতে যাচ্ছে। সমাজে আছে না নাই? দুই, কিছু কিছু দোয়া আছে চাচা এটা আপনার জন্য, হাত তুলে করতে পারবেন। কি বললাম বলেন তো? কিছু কিছু জায়গা আছে যেখানে দুই হাত তুলে দোয়া করতে পারবেন। এক, যখন আপনি জানাজাতে গিয়েছেন, মাটি দিয়ে চলে আসলেন, ওই জায়গাতে হাত তুলে দোয়া নাই, কিন্তু পরবর্তী সময় যখন কবর জিয়ারত করতে যাবেন, কি করতে দেবেন বলেন তো ভাইজান? করতে যাবেন, ওই সময়তে আপনি একা নিজে দুই হাত তুলে বাতমার যার জন্য ইচ্ছা, আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি দোয়া করতে পারবেন। বলেন তো আমি দুই হাত তুলে নিষেধ করলাম? আমি তো বলছি দুই হাত তুলে দোয়া করেন, আর দুই হাত তুলে দোয়া করা সুন্নাত, তবে জানাজার পরে নয়, কবর জিয়ারত করতে গিয়ে। কি বললাম বলেন তো ভাইজান? আরে হাদিসে যেমন আছে তেমন করেন। কবর জিয়ারত করতে গিয়ে আপনি একা একা যত ইচ্ছা আপনি দুই হাত তুলে দোয়া করবেন, এটা নবী সুন্নাত। সেই মুসলিমের হাদিস, আল্লাহ নবী হঠাৎই একদিন রাত্রে আমাদের আয়েশা বলছেন নবীকে খুঁজে পাচ্ছি না। আমি ভাবলাম নবী কোথায় গেল, সঙ্গে সঙ্গে আমি দেখছি যে চতুর্দিকে খুঁজে পাচ্ছি না। আমি আস্তে 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 কবরস্থান থেকে চলে গেলাম। কবরস্থানে গিয়ে দেখছি আল্লাহ নবী অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে তিনবার তিনি হাত তুলে দোয়া করছেন। আমি পেছন থেকে দেখলাম। আচ্ছা চাচা, জানাজার পরে তো সম্মিলিত মোনাজাত হয় না? হয় না? আচ্ছা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখছেন নবী দোয়া করছেন, কিন্তু আম্মাজান আয়েশা কেন শরীক হয়ে বললেন না আল্লাহুম্মা আমিন? বলতে পারতেন কি পারতেন না? কথা বলেন। কিন্তু আমাদের এখানে শরীক কি হচ্ছে না? হচ্ছে না। তার মানে এই হাদিসটা আপনি যখন কবর জিয়ারত করতে যাবেন সেই সময় আপনি একা একা দুই হাত তুলে যতক্ষণ ইচ্ছা আপনি দোয়া করতে পারবেন। যখন আপনি হজ উমরা করতে যাবেন, সাফা পাহাড়ের কাছে চলে যাবেন, সাফা পাহাড়কে দেখা যাবে, দেখবেন আর দুই হাত তুলে দোয়া করবেন। সেই সময় মারোয়া পাহাড়ে উঠবেন, দুই হাত তুলে তখন আপনি দোয়া করতে পারবেন। কমপক্ষে 20-এর অধিক জায়গা আছে নবী যেখানে একা একা হাত তুলে দোয়া করেছে। দোয়া করার কয়টা পদ্ধতি পেলেন? কথা বলেন, কয়টা পদ্ধতি? এক, কিছু কিছু দোয়া আছে যেগুলো আপনি একা জিহ্বা নড়ে নড়ে পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকার প্রয়োজন নেই। যেমন ফরজ নামাজের পরে, ঈদের দিন, ঈদ নামাজের শেষে, জুমার নামাজের শেষে, এই মজলিস মাহফিল ভঙ্গের পরে, বিবাহর পরে, এই 5-6টা জায়গায় প্রচলিত যে সম্মিলিত মোনাজাত হচ্ছে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু 5 জায়গাতে দোয়া প্রমাণিত। বুঝতে পারলেন না মনে হয়? বুঝতে পারলেন কি? প্রচলিত হাত তোলাটা প্রমাণিত নয়, কিন্তু কি প্রমাণিত? 5 জায়গায় দোয়া আছে, কিন্তু বাঙালি আবেগ তুলে আমরা হাত তুলে ফেলছি। কিন্তু যেখানে হাত তোলার দরকার ওইখানে আমরা তুলি না। সম্মিলিত মুনাজাত নবী 2টো জায়গাতে করেছে, হাদিস থেকে পাওয়া যায়। এক, কাফেরদের জন্য বদদোয়া করবেন, কুনুতে নাজেলা পড়বেন। কি করবেন? কুনুতে নাজেলা। ভিতরেও পড়তে পারেন, ফজরের সালাতেও পড়তে পারেন। সেই সময়তে ইমাম সাহেব
দুই হাত তুলে আল্লাহ হচ্ছে দোয়া করবে, আর পেছনে মুসল্লিরা নামাজরত অবস্থায় আমিন আমিন বলবে। কিন্তু এরকম করে যদি নামাজ পড়া হয়, অনেকে বলে কেমন নামাজ রে ভাই, নামাজের মধ্যে হাত তুলে দিল। অনেকে বলছে, মানে যারা নতুন নতুন সৌদি আরবে গিয়েছে, মানে বাংলাদেশ থেকে যখন যাই, আমাদের ভারত থেকে যখন যাই, প্রশ্ন করে, হুজুর আরে এইখানে নামাজ পড়ছি, দেখছি বেতের নামাজে হাত তুলে মুনাজাত করছে, মানে ও অবাক, জীবনে দেখে নাই ভাই, এরকম হয় না? মানে যেখানে সুন্নাত ওইখানে মানুষের কাছে নাই, আর এক জায়গায় আছে, এলাকাতে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয় না, ইস্তিসকা সালাত যখন আদায় করবেন, তারপরে ইমাম সাহেব, ইমাম মুক্তাদি সবাই মিলে দুই হাত তুলে আল্লাহর দোয়া করতে পারবেন। এই দুই জায়গাতে সম্মিলিত মুনাজাত প্রমাণিত, আপনি করবেন সুন্নাত, কিন্তু যেখানে দুই হাত নবী তুলে নাই ওইখানে তুলতে পারবেন না। এখন বলছেন ফরজ নামাজের পরে হুজুর তুললে ক্ষতি কি? আচ্ছা তাহলে বাথরুমে ঢোকার সময় তুললে ক্ষতি কি? হ্যাঁ, বাথরুম থেকে বের হওয়ার সময় তো দুই হাত তুললে ক্ষতি কি? জামা পরার সময় যখন করবেন সেই সময় ক্ষতি কি? স্ত্রীর কাছে গিয়ে প্রতিদিন রাত্রেবেলায় দুই স্বামী স্ত্রী একসঙ্গে মুনাজাত করবেন, ক্ষতি কি? ক্ষতি কিছু নাই। ক্ষতি হচ্ছে নবী এটা আমাদেরকে দেয় নাই। কি বলেন তো ভাইজান? নবী এইভাবে দেয় নাই। এখন কেউ যদি বলে হুজুর এই জুমার নামাজে দেখি আমরা কিরাত জোরে জোরে পড়ি, ভাই জোরে জোরে পড়ি না? আচ্ছা জোহরে আস্তে পড়ি, আসরে আমরা কিরাত জোরে করি না আস্তে করি? আস্তে করি ভাই। এখন যদি বলে যে আসরে একটু জোরে কিরাত করে দিব, বা জুমাতে তো জোরে কিরাত করছি, তাহলে জোহরে একটু জোরে কিরাত করব, হবে? কথা বলেন, কেন হবে না? ক্ষতি কি করলে? জুমার দিন তো জোরে কিরাত করলাম। আচ্ছা প্রতিদিন আমরা জোহরে নামাজ 4 রাকাত পড়ছি না ভাইজান? জুমার দিন কয় রাকাত জুমা পড়ি? কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা এখন কেউ যদি বলে আমি 4 রাকাত জুমা পড়বো, নামাজ হবে না বাতিল? কেন বাতিল হবে? নামাজ পড়া ভালো কাজ নয়? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? আরে নামাজ পড়া তো ভালো কাজ। তো নামাজ আমি পড়বো আরো 2 রাকাত অতিরিক্ত, জুমা যদি 4 রাকাত পড়ি নামাজ বাতিল তো হবে। নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেন? আরে নবী দেয় নাই, আপনি বেশি বেশি করতে গিয়েছেন, এই জন্য আপনার এটা গুনাহ হবে। আল্লাহ কোরআনুল কারিমে বলছেন সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যতটুকু দিয়েছে ততটুকু খুশি থেকে যাও, নবী যা দেয় নাই সেটাকে বর্জন করে দাও। আল্লাহ নবী যা করেছে, যেখানে যে আমল করেছে অতটুকুই খুশি থাকেন। বাড়াবাড়ি করলে আপনার পরে দুনিয়াতে আযাব আসবে। কি আসবে? কথা বলেন। আযাব। সূরা নিসা আয়াত নম্বর 63 আল্লাহ বলছেন, আয়াতটাকে লক্ষ্য করে দেখেন, গভীরভাবে দেখেন, মুসলিমদের উপরে যে আযাব যন্ত্রণা আসছে কেন আসছে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। যারা নবীর বিরুদ্ধে আচরণ করেছে, নবী যা দেয় নাই তা আমল করেছে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, আমি ওই মানুষগুলোকে দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। মুসলিম জাতির উপরে আযাব আসছে না ভাইজান? কেন? একটাই কারণ, মুসলিম জাতি এখন বর্তমান নবী সুন্নাত থেকে দূরে সরে গেছে। তারপরে বলছে তুসিবাহুম ফিতনা, যারা এই নবী সুন্নাতকে পরিত্যাগ করবে তাদেরকে দুনিয়ার মধ্যে আযাব দিয়ে পূর্ণ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। সকলে পড়ি আমিন।